হিন্দু বাড়িতে নিয়ম আছে গোমা, তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে প্রদীপ যদি হাত থেকে পড়ে যায় সংসারে নাকি অমঙ্গল হয়। তোমাদের একটা ভালো জিনিস ধরিয়ে দেই, আমি শিখিয়ে দেই বলবো না। তুলসী তলায় প্রদীপ দেওয়ার জন্য প্রদীপ নিলে 4টে জায়গায় ধূপ দেবে, 4টে ধূপকাঠি নিয়েছো, তাই তো? এ হাতে প্রদীপ ধূপকাঠি ধরে আছো, একটা ঝাঁঝ নিয়েছো, হাতে শাঁখটা নিয়েছো। আচ্ছা, তুমি যখন প্রথম গিয়ে হরি মন্দিরে একটা ধূপ পুঁতে দিয়ে প্রদীপটা রেখে দিয়ে শাঁখটা বাজালে, মুখে দিয়ে বাজালো হলো, শাঁখটা এটো হয়েছে, হাতটা এটো হয়েছে, এটো হাতে আবার প্রদীপটা ধরে নিলাম, আবার ধূপ ধরে নিলাম, এবারে ওই এটো শাঁখটা নিয়ে গিয়ে আবার ঠাকুর ঘরে বাজালে, ওই এটো শাঁখটা নিয়ে গিয়ে আবার সমাধিতে বাজালে, ওই এটো শাঁখটা নিয়ে গিয়ে আবার তুমি তুলসী তলায় বাজালে। একটা এটো থালায় ভগবান কবার দিচ্ছ। আমি বলি কি, একটা বুদ্ধি করো, এক জায়গায় যে কোনো জায়গায় একটা বড় পাত্রে একটু জল রেখে দাও, শাঁখ বাজালে প্রথমে গিয়ে আর কিছু ধরবে না, প্রদীপটা জ্বলবে, শাঁখটা নিয়ে উঠে আসবে, একটু জলের ছিটে দিয়ে এইবারে গিয়ে প্রদীপটা ধরো, আবার অন্য জায়গায় নিয়ে যাও, আবার শাঁখটা বাজালে, আবার জল একটু জলের ছিটে কি শাঁখ ধোয়া হচ্ছে, ভগবানের সামনে বাজানো হচ্ছে। আর যদি এতবার জলের ছিটে দিতে কষ্ট হয়, মানে নেল পালিশ চটে যাওয়ার ভয় থাকে, মানে আঙুল ডোবাতে হবে তো, তাহলে আরো সোজা করে দিলাম, সব জায়গায় প্রদীপ ঘুরিয়ে সব জায়গায় ধূপ একটা করে লাগিয়ে শেষে তুলসী তলায় শঙ্খটা 4 বার বাজিয়ে দাও, এবারে শাঁখটা ধুয়ে রেখে দাও। তাহলে এটাও হলো না, শাঁখও বাজানো হলো না। না, তা বলে আবার এটা বলবে না 3 তলার চিলেকোঠাতে ঠাকুর তুলে দিয়ে নিচ থেকে শাঁখ বাজি দেবে। আমাকে এক বাড়িতে কীর্তনের জন্য বাসা দিয়েছে, ঠাকুর 3 তলার চিলেকোঠাতে, ওখানে টিন দিয়ে ঘেরা, বাড়ি কমপ্লিট হয়নি। বললাম দাদা আপনাদের জন্য এসি রুম, ঠাকুরের জন্য চিলেকোঠা কেন? সে মালিক আবার আমাকে যুক্তি দিচ্ছে, এই যে আষাঢ় মাসে বাজ পড়ে না, বলে হ্যাঁ, বলে বাজ যদি পড়ে আগে ঠাকুরের মাথায় পড়বে, আমাদের যেন না পড়ে। মানে আমরা নিচে আছি, বাজ পড়লে আগে গোপালের মাথায় পড়ুক, আমরা নিচে বসে থাকবো, আমাদের কেন পড়ে? আমি বলতেছি তাহলে এই যে বৈশাখ মাসে গরম, টিনের গরম, ঠাকুরকে টিনের গরমে জ্বলতে দিয়ে আপনি কি নিচে ভালো ঘুমাবেন ভাবছেন? আপনি সংসার জ্বালায় জ্বলিয়ে মরবেন। আর শীতকালে ও বাড়ির লোক 3 তলায় যায়নি, পায়ের আঁটু ঝনঝন করে, ও নিচ থেকে শাঁখ বাজি দেয়। হ্যাঁ কি গো মা, নিচ থেকে বাজালে? বলে ঠাকুর শুনতে পেলেই হলো। মানে কিরম গুছিয়েছে, হ্যাঁ, ভগবান মাসির ছেলে। অনেকে আমায় বলে কৃষ্ণবাবু এই যে আপনি মালা পরতে বলতেছেন, এই যে আপনি তিলক করতে বলতেছেন, মনে রাখবেন মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক, মন ঠিক থাকলে সব ঠিক। মন ঠিক থাকে যদি পকেটে গঙ্গা রাখা যায়, গঙ্গা যেন মাসির মেয়ে পকেটে নিয়ে ঘুরতেছে, মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, তাহলে আপনাদের গোসাবা থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে থানায় ডিউটি চলে, যখন অফিসের বড় কর্তা বলবে কি ব্যাপার তোমার পোশাক কোথা, বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক পরতে হয়নি, লুঙ্গি পরে কাজ চাই, মন ঠিক তাহলে সব। এইসব বাজে কথা বাদ দাও, এইসব বাজে কথা বাদ দিতে হবে, নিজের ধর্ম নিজে পালন করবে, কে কি বলছে সব কান দিও না। বহুল হাতি বাজার চলে গেলে কুত্তা বহু ঘেউ করে, আপনি কি কুত্তার পিছনে ছুটবেন নাকি যে হ্যাঁ আমাকে কেন ঘেউ করতেছে? কাগে কান নিয়ে গেছে, কাগের পিছনে না ছুটে কানে হাত দেন, আগে দেখুন কান আছে কিনা, তারপরে ছুটবেন। ওই সব বাদ দেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা।
মা যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেছে, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে। লোকমুখে সংবাদ এলো, মা শিলাবতী, 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো চিরদিনের জন্য বিদায় নিল। দয়া দয়াময় দয়াময় দয়া ভগবানের মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, কোনোদিন তোমায় কষ্ট দেইনি প্রভু, তবে কেন আমার কাছ থেকে আমার জীবনের অবলম্বন তুমি কেড়ে নিলে? তার সন্তান আমার গর্ভ মাঝে। পাড়ার লোকেরা ছুটে এসেছে, মা এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে হরিনাম হবে তুমি যাবে, সে তোমাকে পথ দেখাবে। পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, কীর্তনিয়া গাইছেন, আষাঢ় মাসে রথের উপরে জগন্নাথ দেবকে কেউ যদি দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। পাড়ার লোকদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। হ্যাঁ, পাড়ার লোকদের সাথে নিয়ে নিয়েছে, পাড়ার লোকদের সাথে নিয়ে মা যায় জগন্নাথ দর্শনে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বাহু তুলে বলো, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। যেটা আমি বললাম সকলে শুনেছেন, এমন কিছু কঠিন ভাষা কিন্তু বলিনি, বলা যায় সবাই বলে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, তালি দেব, মধুর নাম, উচ্চস্বরে। যে গলাটায় ঝগড়া করো সেই গলাটা বাইর করো, বলো জোরে। তুমি গাহো, বলো গাহো কৃষ্ণ নাম, সুরে হোক বেসুরে হোক যেমন করে পারো বলো। মধুর নাম, হরি নাম, প্রেমানন্দে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, উলুধ্বনি, মধুর নাম, হরি নাম। পথ চলিতে হরি হরি বল, হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে
তোমার নাম। পথ চলিতে হরি হরি বল, হরি হরি বল। পথ চলিতে আর বলিতে তোমরা গাও হরি নাম, কৃষ্ণ হরি নাম গাও না, গাও হরি হরি নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম গাও হরি। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিবিতে উচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ল, অচৈতন্য হয়ে পড়ল। পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে, মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মায়ের একটা ছেলে হয়ে। বাবা মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে বাবা মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে ওকে বুকে জড়িয়ে। কি মায়ের তো 4 ছেলে, বাবা তো অনেক আগেই মরে গেছে, মা বুড়ো হয়ে গেছে। 4 ছেলে মিলে মাকে ভাগ করছে। এ দাদা, তোর কাছে 1 মাস, আমার কাছে 1 মাস। ছোট ভাই একটু পরে জন্ম হয়েছে তো ওর একটু বুদ্ধিটা বেশ ভালো। ও বলতেছে তাহলে যে মাসটা 28 দিনে হবে 2 দিন কম হচ্ছে, ওই মাসটায় মা কোথা খাবে? বড় ভাই বলতেছে যে মাসটা 31 দিনে হচ্ছে ও মাসটা 3 দিন বেশি হচ্ছে, ওটা মা কোথা খাবে? মা বলতেছে তাহলে ওই 5 দিন না খেয়ে থাকবো। তোমরা হাসতেছ? মনে রাখবে, মা যখন সন্তানকে স্তনদুগ্ধ পান করিয়েছিল, মা কি ভাগ করেছিল নাকি? এটা 28 দিন, এটা 30 দিন, এটা 31 দিন। তাহলে ছেলে হয়ে মাকে ভাগ করছে কেন? আমাদের শিক্ষার অভাব। আমাদের গ্রামে একটা ছেলে আছে, যেন ওর টোটো আছে, ও গ্রাম থেকে স্টেশন পর্যন্ত টোটো চালায়। ওর মা হেঁটে ডাক্তার দেখাতে যাচ্ছে, ওকে বাজারের লোকে বলতেছে এই এই দীপক, এই মাকে একটু নিয়ে যা, মা হেঁটে যাচ্ছে। ও কি বলল জানেন? মা কি ভাড়া দিবে নাকি? যেই বলেছে, ওই পান দোকানে বসেছিল, ছুটে নেমে গিয়ে পায়ের জুতোটা খুলে ওর গালে ঠাস করে একটা দিয়ে বলে, তুই যখন তোর মার পেটে ছিলি মাকে ভাড়া দিয়েছিলি নাকি? জানোয়ার কোথাকার। তোর মা তার নিজের গয়না বন্ধক দিয়ে তোকে টোটো কিনে দিয়েছে, তুই বলতেছিস মা ভাড়া দিবে না? মনে রাখবে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। হ্যাঁ, আমায় বলতে পারেন যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, সুন্দর সুন্দর মন্দির,
রাধাকৃষ্ণের মন্দির, নিতাই গৌরের মন্দির, মা কালীর মন্দির, মা মনসার মন্দির, ইট বালি সিমেন্ট টাইলস মার্বেল দিয়ে যে মন্দিরটা বানালেন, বলুন দেখি সেই মন্দিরের দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে তাই যদি হয়, যে মন্দিরটা আপনারা তৈরি করেছেন সে মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, কি জ্বালেন না? যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে ভগবানকে ভোগ দেয় আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সে মন্দিরে শাক শুক্তা দিয়ে ভোগ দিচ্ছে। যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকি যাচ্ছে। হ্যাঁ, আমি বেহালাতে কীর্তন করতে গিয়ে বিকেলবেলা গাড়িটা নিয়ে যাচ্ছি, দেখছি কি একটা বড় গামলায় করে মুরগির পা সাজিয়ে রেখেছে এইরকম ঠ্যাং ঠ্যাং। আমি গাড়ির কাঁচ খুলে এক যে বিক্রি করছিল তাকে বললাম যে এটা কি করছেন? সে ঘুরে আমাকে বলে আমি আপনাকে চিনি, ইউটিউবে দেখেছি। কি দেবো নাকি? দেবো। আমি বললাম আমি কিনতে আসিনি বাবু, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি এই ঠ্যাংগুলোকে সাজিয়ে রেখেছেন কেন? বলে এগুলো ঠ্যাং নয়, একে বলে টেংরি। তাহলে কি কাজে লাগে? বলে খেতে হয়। একদিন মানুষ মুরগি খেতেও জানতাম, ঠ্যাংও খায়। বলে হ্যাঁ, টেংরি খেলে বুকের দম বাড়ে। এই যে হরি নাম করেন না, চিৎকার করতে হয়, অফ সিজনে একটু খাবেন জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করে। সে আমাকে শিখচ্ছে, মানে এমন করে বলতিছে আমি যদি বলি সে রান্না করে টিফিন কৌটোতে করে দিয়ে যাবে। আমি বললাম এ খেলে, বলে খেলে বুকের দমটা বাড়বে, গান করতে সুবিধে হবে। মা কালীর পুজোর সময় মায়ের সামনে পাঁটা বলি দেয় না? গ্রামের লোক লাইন দিয়ে পাঁটা খেতে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। ছাগল আবার প্রসাদ হয়ে গেল কবে থেকে? আবার লোকে দেখি যুক্তি দিচ্ছে নিরামিষ নিরামিষ, ছাগল নিরামিষ। বলে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। কি শয়তান! আদা দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ? মনে রাখবেন এগুলো তৎকালীন সমাজে কিছু ব্রাহ্মণদের অসভ্যতা, যারা খাবে বলে এই সব তৈরি করেছে। খবরদার, পৃথিবীতে কোনো দেবদেবী আমিষ খায় না, সব নিরামিষ। মানুষ তৈরি করলো এই সব খাবে। মা কালীকে শিবের স্ত্রী, শিবকে পরম বৈষ্ণব, তার বউ হয়ে ছাগল খেয়ে বেড়াবে। আমি তো আসল কথাটা বলতেই ভুলে গেছি আপনাদের। ক্লাবের নামটা কি বলুন তো? ফিউচার ক্লাব। ফিউচার মানে কি? ভবিষ্যৎ নাকি? ঠিক বললাম? ভবিষ্যৎ কিন্তু দেখিয়ে দিয়েছে আপনাদের ক্লাবের ছেলেরা। হরি নাম করতে হবে, এটাই ভবিষ্যৎ। কৃষ্ণ নাম করজীব আর সব মিচে পলাইবার পদ নাই জম আছে। হরি বল হরি বল। এই ভবিষ্যৎ দেখিয়ে দিয়েছে ক্লাবের ছেলেরা। এ ভবিষ্যৎ যদি দেখতে কেউ না পায় তাহলে তার জীবন গেল শেষ হয়ে। হ্যাঁ, এরা শুরু করে দিয়েছে, টিকিয়ে রাখতে হবে আপনাদের। মনে রাখবেন, আমি এই জীবনে প্রথম দেখছি ক্লাবের ছেলেরা কীর্তন করাচ্ছে। ক্লাবে যাত্রা হবে, ক্লাবে হাঙ্গামা হবে, ক্লাবে ড্যান্স টুব হবে, ক্লাবে আর সব কি রিলি হর্ষই দীর্ঘই সেসব হবে। ক্লাবে হরিনাম হচ্ছে। এখানেই বোঝা যাচ্ছে মানুষ বুঝতে শিখে গেছে আমার জীবনে সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে।
এখন থেকে মহামন্ত্র হরিনাম সম্বল করে নিন। আর যে সমস্ত মায়েরা বসে আছেন ক্লাবের ছেলেদের, এরা যদি আগামী থেকে আপনাদের বাড়িতে ভিক্ষার জন্য যায়, টম করে কপাট বন্ধ করে দিবেন, একটু ভিক্ষা টিক্ষা দেবেন। মেয়ের বিয়েতে 10 লাখ টাকা খরচা করেছেন, হরিনামের বেলা 10 টাকা। যে মেয়ে তোমার সঙ্গে পরিচয় রাখবেনি তার বিয়েতে, আর যে নাম তোমার সঙ্গে যাবে সে নামে 10 টাকা। যার জীবনে অনেক টাকা, হরিনামের বেলা 10 টাকা। ভগবান বলে তুই চিন্তা করিনি, তোকে পরবর্তী জীবনে আমি খুচরো পয়সার মালিক বানাবো, মানে তোকে ভিখিরি বানাবো। তুই সারা জীবন খুচরো পয়সা গুনবি রাস্তার মোড়ে বসে, তোকে কেউ নোট দিবেনি, সব খুচরো দিয়ে যাবে। হ্যাঁ, মিষ্টির দোকানে ভিড় নেই, চপের দোকানে 3 কিলোমিটার লম্বা লাইন। কেউ কেউ খদ্দের দেখে আবার পিছন থেকে মুখ বাড়ি বলে আমার 10 পিস, যেন কত দামি জিনিস কিনতেছে। হ্যাঁ, মানুষের খারাপের দিকে নেশা আমি জানি, কিন্তু মাঝে মাঝে একটু ভালো খেতে হয়। হ্যাঁ, যে ফুলকপি খেলে গ্যাস হয়ে মানুষ পেট ফুলে মরবে ওটা 80 টাকা পিস, যে লাউডাটা খেলে পেট ভালো থাকবে ওটা 10 টাকা আটি বাজারে গড়তিছে। আর আপনাদের এই বাজারে যদি কোনো চায়ের দোকান থাকে, যে দোকানদারটা চা বিক্রি করে বাজারের মোড়ে, ও তো প্রধানমন্ত্রীর উপরে, ওর কাছে আপনি সব খবর পাবেন, রাজ্যের খবর, দেশের খবর, সব খবর। ও কদ্দূর পড়েছে আমি বলতে পারবো না, কিন্তু খবর সব রেখে দিয়েছে। কেন? প্রত্যেক দিন বিকালে লোক গিয়ে বসে, ওইখানে বসে আলোচনা করে। এই জন্য বলেছে ভাগবত পড়িবে গিয়া বৈষ্ণবের স্থানে। তুমি যেখানে সেখানে ভাগবত খুলে বসে পড়লে হবে নি, তোমাকে জায়গা মতো খুলতে হবে। যদি বলেন কেন, কালকে সকালবেলায় বাজারের মোড়ে গিয়ে একটু আলোচনা শুরু করবেন। এ ভাই এসো, আমাদের ফিউচার ক্লাবে যে কালকে কীর্তনিয়াটা এনেছিল ছেলেটাকে দেখেছো? বলে হ্যাঁ গেছিলাম তো। গান শুনলে 3 ঘন্টা শুনেই তো এলাম, কি বুঝলে? বলে না খারাপ না, ঠিকই আছে, মোটামুটি পাতে দেওয়া যাচ্ছে। পাশ থেকে একজন বলতেছে গান তো শুনলি, আসল ঘটনা শুনেছিস? বলে আবার তুই আবার কি শুনলি? এই গোপাল কৃষ্ণপাল কিছু উপরটা চকচক করছে দেখে চলে এলি, আসল খবরটা বলি শোন। বলে কি? কি? বিয়ে করেছে 3টে। করিনি বলে বসুন শুধু একবার, দেখবেন দোকানদারের 10 কাপ চা বেশি বিক্রি হবে। ওই যে আমার নামে নিন্দে করতেছেন, ওইটা শোনার জন্য এক্সট্রা 10টা খদ্দের। হ্যাঁ, 3টে বিয়ে যে করলো সব, আবার একজন বল সব বউগুলো কি আছে না পালিয়ে গেছে, মানে একটা করে বের করতেছে। মানুষ খারাপের দিকে বড় টান দেয়। হ্যাঁ, তারপরে আপনি বলে বসুন হ্যাঁ রে, যে কথাগুলো বলে গেল মনে রেখেছিস? দূর কি বললো, রাত্রিবেলা ঘরে গিয়ে শুয়ে পড়ছি আরো মনে থাকে নাকি? লাইট নিভে গেল কেন? আলো জ্বলতেছে তাতেই মায়েরা গল্প করতেছে, ঝিপিয়ে দিল কে? আলো জ্বালি রাখো, প্রেম সে বাহু তুলে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো। বাহু তুলে বলো কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো। কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। হরি হরি বল। কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ
কৃষ্ণ নাম করো। বলিए भाई परम दयाल निताई चाँद की জয় चैतन्य महाप्रभु की जय। राधा रानी की जय। भगवान कृष्ण चंद्र की जय। हजार गुरु चरण शरण करे निताई गौर प्रेमानंद হরি निताई गौर। হরি হরি জঙ্গলের মাঝে নিজের ছেলেটাকে ফেলে দিয়ে মায়ের মনে রাগ হলো কেন গো? এমন একটা ছেলেকে জন্ম দিয়েছি যে জন্মাবার পূর্বে আমার স্বামীকে মারল, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার ছেলে নস, ছুড়ে দিয়েছে। মা যেই ছেলেটাকে ছুঁড়ে দিয়েছে ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিল ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 2-4 জনে কাজ হবে না, কম করে 10 থেকে 15 জন লোক লাগবে, এত মোটা। ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে। ছেলেটা গাছের ডালে আশ্রয় পেয়েছে, মা কি করছে? গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, পারল না, মুখ থুবড়ে পড়ল। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মাকে বলছে, মা চলো জগন্নাথ দেখতে যাবে। মা বলছে, খোকা তুই কে? বলে আমার নাম জগন্নাথ, তুমি আমার চিনবে না, আমি এই পাশের পাড়ায় থাকি, আমি যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে সঙ্গে নিয়ে। কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে, অন্য কার সাধ্য চিনবে তারে? স্বয়ং জগন্নাথ মাকে নিয়ে গিয়ে পুরীধামের সামনে রথের কাছে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ। মা এত বোকা, ছেলেটার হাতটা ছেড়ে দিয়েছে। খোকা কই রে? এই খোকা ছিল মায়ের হাতে ধরে, সেই ছেলে গেল রথের উপরে। উলুধ্বনি ছিল মায়ে ধরে, অগো সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ে হাত ধরে, সেই ছেলে গেল, ছেলে গেল রথের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, ওগো জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে হরিব। ওগো জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাই যে হলো। জয় জগন্নাথ নাম হলো, এবার বদন ভরে হরি বলো সবে। জয় জগন্নাথ নাম হলো, বদনে ভরে হরি বলো। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো,
তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেছে। ছেলেটার কি অবস্থা, গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। এই যে মায়েরা ছেলে মেয়ে জন্মাবার পরে মুখে কি দেয়? নিম পাতা রস। কি দেখবা? মধু 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 মধু, হ্যাঁ মধু। ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে, ভগবান দিচ্ছে, কি দিল? মধু চক্র। বৃক্ষ ডালে ওগো সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। ওগো মধু চক্র, মধু চক্র বৃক্ষ ডালে। ওগো মধু চক্র বৃক্ষ ডালে, সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। মহাজন কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী আগে ঘাড়ে কামড় দিয়ে রক্ত খায়। গোস্বামী তুলসীদাসজি কি বললেন? दिन का मोहिनी रात का बाघिनी, पलक पलक लोहू चोसे, दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, তারা নাকি দিন রাত ধরে আমাদের রক্ত চুষে খাচ্ছে। না, এর থেকে বেশি ভেঙে আমি আর বলবো না, বাড়ি যাব, নদী পেরোতে হবে, রাস্তা খুব খারাপ। বাঘিনী ছুটে আসছে। ভগবান কি করছে? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিই। যেই বাড়িয়ে দিল, বাঘিনী কাছে বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওগো নিজ স্তন হতে বাঘিনী, বাঘিনী তাই গৌর হরিব। ওগো দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওগো বাঘের দুগ্ধ মানুষে খাই, এবার জগৎ জীবে শিক্ষা দেয় গো। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয়। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলা বৈশিষ্ট্যতা। মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ও ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিমাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে জঙ্গলে শুয়ে আছে। সোজা গিয়ে ওকে কোলে তুলে নিয়েছে। মনে মনে ভাবছে কাকে দেবো? হ্যাঁ, আমাদের পাশের যে বামুন পাড়াটা আছে, ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, ব্রাহ্মণের কোলে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেলো, দুধ খেলো,
কাঠকুড়নির কোলে উঠল, কোলে উঠল, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো হয়, তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে ভট্টাচার্য, চক্রবর্তী, ব্যানার্জি, মিশ্র, গাঙ্গুলি, ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন করে নদীর পাড়ে গিয়ে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। বৈষ্ণবের বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাওয়া যাবে না। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা লক্ষ্য থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণের ঘরে ছেলেটা বড় হয়েছে, আজকে 6 মাস হয়ে গেছে বয়স। পাড়ার লোকেরা ছুটে গিয়ে ভিড় করেছে, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন, শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। হ্যাঁ, অন্নপ্রাশন হবে। ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। আজকে তো ছেলেটার 15 বছর বয়স হয়ে গেছে। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা বাড়ির জালটা একবার দাও তো। মা বলে, জাল নিয়ে কি করবি? বলে, নদীতে যাব। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে একটা নদী পড়ে, যার নাম বাঁকা নদী, এখনো আছে। জাল হাতে নিয়ে নিয়েছে। দক্ষিণ 24 পরগনার মানুষ আপনারা জীবনে প্রথমবার দেখবেন এইরকম আকাশি কালারের জালে রূপালি পাড় দেওয়া, এরম জাল আগে দেখেন। হাতে জাল, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ হরি বল। গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, বলো রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো। গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, প্রেমানন্দে গৌর হরি হরি হরিব হরিব হরিব। জাল ফেলে দিয়েছে। যে মাছের উপরে এ জাল পড়েছে, এ মাছ তো এ জালে পড়ার কথা না। 84 কিলো 750 গ্রাম মাছের কথা বলতেছি। ভালোবেসে ধরা দিয়েছে। ওই যে ভাইয়ের বাড়িতে থাকার জায়গা হয়েছে, ও আমাকে এসে জিজ্ঞাসা করতেছে, দাদা রাত্রিতে কি রান্না করবে জিজ্ঞাসা করো। আমি বললাম, তাহলে ভাই কি রান্না হয়েছে? বলে পনির টনির। ও বলতেছে, ঠিক আছে আজ বুঝে নেবো, আসর থেকে আসি, বহুত দিন পটলের তরকারি খাচ্ছি, আজ পনির। পনির বুঝবে আমি খাচ্ছি।
প্রথমবারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠি, জলেতে উঠিল দ্বিতীয়বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, জলেতে উঠিল তৃতীয়বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, জলেতে উঠিল তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে, শ্যাওলা পড়ে গেছে। বাড়ি গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে তুমি একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেব। বাবা সেই ইটের টুকরোগুলো নিয়ে গিয়ে যখনই ঘষা দিয়ে পরিষ্কার করতে গেছে, তাকিয়ে দেখছে এগুলো ইটের টুকরো নয়, ছেলে একটা একটা সোনার টুকরো পেয়েছে। গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজা হবি, হরিবল। রাজ্য পাবি, তুই রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজ সিংহাসনে বসবি, আনন্দের আর সীমা রবে না। তুই রাজা হবি, রাজ্য পাবি, আনন্দের আর সীমা নাই। রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি। ওই যে ভগবান দৈববাণী করেছিল তোমার ছেলে রাজা হবে, এই যে হয়েছে, রাজা হয়েছে। গোপাল সিংহ বাঁকুড়ার রাজা হলো, মন্দির তৈরি হলো, রাজপ্রাসাদ তৈরি হলো, রাজা হলো, মন্দির হলো, কিন্তু মন্দিরে ভগবান কোথায়? বাবা বলছে, শোন গোপাল, যেই নদী তোকে মন্দির করবার ব্যবস্থা করে দিয়েছে, তুই আরেকবার জালটা নিয়ে সেই নদীতে যা, নদী তোকে ভগবান পাওয়ার ব্যবস্থা করে দেবে। কি? হ্যাঁ। এবার পঞ্চম বারেতে জাল জলেতে ফেলি, জলেতে ফেলিল জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, অগ জালের মধ্যে মদন মোহন উপনীত হল। সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসেছে। যুগে যুগে তুমি আসিলে দিলে ধরায়, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে হরি 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 বল। আসিলে ধরা রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে হরি যুগে হরি বল, হরি হরি বল, হরি বল। আসিলে ধরা রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। কৃপা করো মোরে ওগো কৃপাময়, কৃপা কর মোরে
রাখো গো ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি হৃদয় গৌর হরি আসলে ধরা রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরায় রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। গোপাল সিংহের নয়নের জল গোবিন্দ চরণে পড়ল। ভগবান এসে দাঁড়িয়েছে। গোপাল সিংহ, তুমি আমায় ডেকেছ, আমি কি না এসে পারি? প্রভু, আমি কি তোমাকে এইরকম দেখব সারা জীবন পাথরের ঠাকুর বলে? না, আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে আমি কথা বলবো। আমি তোমার পুত্র হব, আমি তোমার সন্তান হব। তুমি যেমন ভাবে আমায় ডাকতে চাইবে আমি সেইভাবে তোমায় ডাকবো, তোমার সম্মুখে এসে দাঁড়াবো। শোনা যায় নিজের রাজ্যকে রক্ষা করবার জন্য ওই মন্দিরের ভগবান নাকি কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছিলেন। যে কামানটির নাম হচ্ছে দলমাদল কামান। আজও পর্যন্ত বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে সেই কামান যত্ন করে রাখা আছে, গেলে দর্শন করবেন। পথে ফিরে আসার সময় নাকি ভগবানের খুব বড় জোর ক্ষুধা পেয়েছিল। কেশব গোয়ালা নামে এক গোয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছেন। যেই কেশব গোয়ালা মৃত্যুর পরে গোবিন্দের কৃপায় জন্ম হয়েছিল বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে, সেই জমিদার বাড়ি এখনো আছে। একটু একটু করে গোপাল সিংহের বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে। প্রভু, সারা জীবন আমি কি এইভাবেই তোমার সামনে দাঁড়াবো? আমি কি শুধু তোমায় দেখব? তুমি যদি বাম দিকে রায়ধনীকে নিয়ে দাঁড়াও তাহলে যুগল সম্পূর্ণ হবে কি করে? গোপাল সিংহের মনের ইচ্ছে, এই বৃদ্ধ বয়সে আমি চলে যাওয়ার আগে শুধুমাত্র তোমায় দেখে যেতে চাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। লুধ্বনি যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনমে জনম এই ঘটনা আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা
বলে যায় জনম জনম এই ঘড়ি না আমি যেন আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাই ওই না সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই জনম জনম এই হরিনাম আমি যেন গাই যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই ঘড়ি না আমি যেন গাই ওগো যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে ওগো যেদিন আমি থাকিব না গো যাব গো বহু দূরে যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে ওগো যেদিন আমি থাকিব না গো যাব গো বহু দূরে তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সন্ধ্যা প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সন্ধ্যা প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাই ওই না সবার ক্ষমা মাঝে আমি পাই যেন যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই জনম জনম এই হরিনাম আমি যেন গাই যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনা আমি যেন গাই। আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে গোপাল সিংহের কাতর আহ্বানে সেই মন্দিরে ভগবান রাধারানীকে নিয়ে যুগল হয়ে দাঁড়িয়েছে সকলে যুগল দর্শন করছে গোপাল সিংহ দর্শন করছে তার শেষ প্রাণবায়ুটা বেরিয়ে যাচ্ছে
রাধা গোবিন্দের চরণ তলে আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে। এরা মাধুর্য বিশ্রাম হবে। পুনরায় সকলকে হিন্দু ঐক্যের কথা মনে করিয়ে দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাড়ি মুচি মেথরদম তেলি কামার চামার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিপদে পড়লে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সম্মুখে গিয়ে দাঁড়াবে। আমরা বলতেই পারি কালাচাঁদ হও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ানো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ানো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। ও গো চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। লুৎধ্বনি হরি চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। বলো শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও লুৎধ্বনি কালা হরি বল। চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ভক্ত শোনে ভগবানে মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। ও গয়ুলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। ভক্ত শোনে ভগবানে মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। ওগো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধারণ। হরি পুরুষ জগৎ বন্ধু মা উদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। নিতাই গৌর হরি বল। হরি বল, 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 হরি বল হরি বল হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ। প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দ। প্রেমানন্দে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তবৃন্দ প্রেমানন্দে। প্রেমানন্দে গৌর হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, গৌর হরি গৌর হরি বল। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে 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 হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম 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 রাম, হরে 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 হরে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল।
সবাই দাঁড়িয়ে পড়ুন, আমার সম্প্রদায় দুটো ভজন গান গাইবে, তারপরে আমরা ঘরে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। ভাবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ভাবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চলে চলে চল মধুর বৃন্দাবনে যাই। তোরা আয়